এবং আমি এরকম পরিবেশ তৈরি করতে চাই যে পরিবেশে একজন নেতাকে একজন সাধারণ মানুষ দাঁড়ায় জিজ্ঞেস করতে পারবে যে আমার পাঞ্জাবি ছোট, আপনার পাঞ্জাবি এত লম্বা হলো কি করে। এই কথাগুলি বলতেছিল অ্যাডভোকেট শিশির মনির ভাই। উনি হচ্ছে জামাতের একজন এমপি মনোনীত প্রার্থী। উনি বলতেছিল যে, "আমি আমার আসনে এমন শাসন প্রতিষ্ঠা করতে চাই যেখানে একজন নরমাল ব্যক্তি আইসা বলবে, সাধারণ ব্যক্তি আইসা বলবে আমাকে যে, 'আপনার পাঞ্জাবি কেন বড় আমার থেকে?' সুতরাং উনি এখানে যে উদাহরণটা টানছে সেটা হচ্ছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় কিছু একটা অনুদান আসে, কিছু কাপড় আসে তার কাছে প্রত্যেক সাহাবীর মাঝখানে একটি করে কাপড় বন্টন করে দেওয়ার জন্য। সেখানে উনি উনার দায়িত্ব অনুযায়ী প্রত্যেক সাহাবীকে একটি করে কাপড় দেয় এবং পরবর্তী শুক্রবারে যখন উনি খুতবার ময়দানে উঠে সাহাবীরা খেয়াল করে যে উনার কাপড়টা একটু বড় অন্যান্য সাহাবীদের তুলনায়। তো সবাই উনাকে সন্দেহ করে এবং কেউ উনার খুতবা শুনতেছিল না জুমার নামাজের আগে। তো উনি সবাইকে প্রশ্ন করল যে, "তোমরা আমার খুতবা কেন শুনতেছিল না?" তখন ওই সাহাবীদের মাঝখান থেকে একজন সাহাবী উঠে দাঁড়ায়। হযরত সালমান ফার্সী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি উঠে দাঁড়ায় বলে যে, "আপনারে সবাইকে একটি করে কাপড় দিছেন কিন্তু আপনি আমিরুল মুমিনিন, আপনি আমানতের খেয়ানত করছেন। আপনি আমাদের একটি করে কাপড় দিয়ে আপনি ২ টি কাপড় রাইখা দিছেন।" তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে যে, "আমি আমার রবের কসম কাইটা বলি যে আমি ২ টি কাপড় রাখি নাই। আমি আমার ভাগের ১ টি কাপড়ই রাখছি।" তখন এই প্রমাণস্বরূপ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদের মাঝখান থেকে তার ছেলেকে দাঁড়া করায় যে, "হে আমার ছেলে, তোমার থেকে কি আমি তোমার অর্ধেক কাপড় নেই নাই?" তখন উনার ছেলে সাক্ষী দেয় যে, "হ্যাঁ, আপনি আমার কাপড়ের অংশটুকু পড়ছেন। এইজন্য আপনার কাপড়টা বড় হইছে।" সুতরাং এটা প্রমাণ করতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সক্ষম হয় যে, "না, আমি ২ টা কাপড় নেই নাই। আমি আমার ছেলের কাপড়টাই ব্যবহার করতেছি। এতে আমার কাপড়টা বড় দেখাইতেছে।" এরপরে সব সাহাবীরা তার উত্তরে সন্তুষ্ট হয় এবং তার খুতবাটা শুনে। তো এই ক্ষেত্রে যেটা হইছে যে এমন এক শাসন প্রতিষ্ঠা হয়েছিল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় যেখানে একজন নরমাল সাহাবী একজন আমিরুল মুমিনিনকে প্রশ্ন করতে পারত যে সমান জিনিস পাওয়ার পরে আমার থেকে আপনার কাপড়টা কেন বড়? সুতরাং ডাক্তার শিশির মনির এই উদাহরণটা এটাই না বলছে যে আমরা সুশাসন প্রতিষ্ঠা করব যেইখানে একজন নরমাল মানুষ আমাকে আমার দায়িত্ব অবহেলার কারণে আমাকে প্রশ্ন করতে পারবে। সুতরাং এই ধরনের কথা বা এই ধরনের ভবিষ্যৎবাণী বা এই ধরনের আশা বিএনপি বা অন্যান্য ক্যাটেগরি কোন দল থেকে আপনি পাবেন না, এক্সেপ্ট জামাত।